এখানে আমি কাপড়টিকে মাঝখানে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিলাম। এখন এখান থেকে হচ্ছে কাঁধের মাপ নিচ্ছি। কাঁধের মাপ আমি 8 ইঞ্চি নিচ্ছি। আমি নর্মালি যে ড্রেস বানাই সেখানে 7 ইঞ্চি নিই, আর এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারাও ঠিক আপনারা যেটি কাঁধের মাপ দেন সেখান থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। আর এখানে আর্মহোলের মাপও আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, এখানে 8 ইঞ্চি নিয়েছি। আর এখন আপনারা বডির মাপ যা নেবেন, আপনাদের বডি যতটা তার থেকে 4 থেকে 5-6 মানে যতটা আপনারা লুজ রাখতে চান ততটাই নেবেন। এখন আমি গলার মাপ নিচ্ছি। গলার মাপ হচ্ছে এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আর পিছনের পাটের ডিপ রাখবো 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি রাখবো। রাখার পরে হচ্ছে এখানকার লম্বা নিয়েছি হচ্ছে 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চির দাগ দিয়ে দিচ্ছি এবং কোমরের মাপটি হবে বডির মাপ আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই। হ্যাঁ, এখানে আপনার বডির মানে কোমরের মাপ থেকে 2-3 ইঞ্চি বেশি নেবেন, আর বডির মাপে একটু বেশি করেই নেবেন। এখন হচ্ছে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি হচ্ছে সামনের অংশটি আলাদা করে নিলাম। নেওয়ার পর এই সামনের অংশের গলাটি কেটে নেব। এজন্য হচ্ছে একদম নিচ থেকে এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে কোনাকুনি দাগ হবে, দেখুন এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এক কালার কাপড় হলে এখানে ভালো বোঝা যেত, প্রিন্টের কাপড়ের জন্য ততটা ভালো দাগটা বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে আমরা নিচের অংশটি কেটে নেব। এখানে আমি লম্বা রাখতেছি 45 ইঞ্চি, আপনাদের ইচ্ছা মতো লম্বাটা রাখতে পারবেন। হ্যাঁ, উপরের পাটটি বাদ দিয়ে এখানে লম্বার অংশটি কেটে নিলাম। নেওয়ার পরে এখন 2টি পাট আলাদা করে নিচ্ছি। এখানে প্রথম যে দাগটি দিয়ে দিলাম এটি হচ্ছে আপনার হচ্ছে পিছনের পাটের হচ্ছে দাগ একদম সমান হবে। আর সামনের পাটের জন্য 2 ইঞ্চি আমরা বেশি করে নেব। দেখুন পরের দাগটি হচ্ছে সামনের পাটের জন্য নিলাম। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে মানে পরের যে দাগটি দিয়েছি 2 ইঞ্চি বেশি নিয়ে প্রথমে সেই দাগ অনুযায়ী কেটে নেব। নেওয়ার পরে এখন 2টি পাট আলাদা করে নেব। নেওয়ার পরে যে হচ্ছে পিছনের পাটটি আছে সেখানে সমান করে একদম কেটে নিচ্ছি। সামনের পাটে হচ্ছে সামনে ফাড়া থাকবে, সেজন্য আমরা 2 ইঞ্চি বেশি করে নিলাম, সেটি পট্টি হিসেবে আমাদের চলে যাবে। আর এখন হচ্ছে বেল্টের কাপড় কেটে নিচ্ছি। বেল্টের কাপড় আপনারা 1 ইঞ্চি পরিমাণ করে রেখে বেল্টের কাপড় কেটে নিতে পারবেন চওড়া। এখন হচ্ছে হাতার কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন এখানে জাস্ট 3 ইঞ্চিতে একটু ডিপ করে দিয়ে হাতাটাও একটু ঢোলাঢালি করে বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে শর্ট হাতা দিয়েছি, আপনারা চাইলে লম্বা হাতা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হাতাটা কাটা হয়েছে। এখন হচ্ছে আমি এখানে যে গলার মধ্যে যে লম্বা পটিটি আমরা দেব সেই পটির অংশটি কেটে নিচ্ছি। হ্যাঁ, গলা থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমি 6 ইঞ্চি কাপড় কেটে নিলাম। 6 ইঞ্চি মানে চওড়ায় হচ্ছে আপনার 7 ইঞ্চি নিতে হবে, 6.5 থেকে 7 ইঞ্চি। আর ভাঁজ করার পরে সেটি 3 ইঞ্চি টিকবে। আর লম্বা যতটুকু মাপ দিয়ে আপনারা নিয়ে নেবেন। এখন হচ্ছে 2টি অংশের কাঁধ জয়েন দিয়ে নিচ্ছি। ওই পটির অংশটি হচ্ছে আপনাদের হচ্ছে ডাবল নিতে হবে। দেখুন আমরা হলো বডির অংশটি নিয়েছি হচ্ছে 16.5, তার ডাবল থেকে 4-5 ইঞ্চি বেশি নিতে হবে। হ্যাঁ, 2টির কাট জয়েন দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি পটির অংশটি সমানভাবে, একটু লন্ডি করে নিয়েছি। হ্যাঁ, তাহলে 2টি সমান অংশ হয়ে যাবে। এখন হচ্ছে মানে উল্টো পাশে মানে যেটি হচ্ছে মানে বডির কাপড়টির উল্টো সাইডে এভাবে করে ভাঁজ দেওয়া অংশে একটি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে সমানভাবে দাগ দিয়ে নিতে পারবেন, তাহলে সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে। এখানে বডির অংশের এক পাশ থেকে ধরে নিচের অংশে এক পাশ থেকে ধরে একদম গলা বরাবর করে অপর পাশ থেকে আমরা সেলাইটি দিয়ে নেব। এভাবে করে সমান করে দিয়ে নিলাম। নেওয়ার পরে যে কাপড়টি বাড়তি ছিল সেই বাড়তি কাপড়টি কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি সিধা করে নিলাম।
এখন সিধে পাশে করে নিলাম, নেওয়ার পরে অপর কাপড়টি আমরা ভাঁজ দিয়ে, মানে অপর পাশটিও ভাঁজ করা ছিল, সেই ভাঁজ অনুযায়ী আমরা এখন মানে আগে সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে এক পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ অংশটি সেলাই করে নিলাম। হ্যাঁ, আর আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করলে কোনো ঘোষ বা কোনো কিছু সমস্যা হওয়ার কথা না। এখন হচ্ছে পিছন পাশের অংশটি হচ্ছে সেলাই করে নিচ্ছি। দেখুন ওটি এক পাশে রেখে অপর পাশে হচ্ছে নিচের অংশটি আমরা সমানভাবে সেলাই করে নিচ্ছি। নেওয়া হয়েছে। এখন হচ্ছে সামনের অংশটি দেখুন নিচের দিকে সমান করে নিলাম। নেয়ার পরে এভাবে একদম নিচে এভাবে একটি সেলাই করে দিতে হবে, মানে মাঝখানে ভাঁজ দিয়ে। দেখুন উপরে কিন্তু কোনো ভাঁজ হবে না, জাস্ট কলারটি এভাবে করে নিজে থেকে ভাঁজ হয়ে থাকবে। নিচে আমরা এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। নেওয়া হয়েছে। এখন হচ্ছে এখানে হচ্ছে যে কাপড়টি আমরা সামন পাটের কেটেছিলাম সেটি হচ্ছে আমরা কেটে নিয়েছি দুটি ভাগে ভাগ করে। এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে ধরে এখানে হচ্ছে কাপড়টি নিচ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। হ্যাঁ, যখন আমরা উল্টিয়ে নেব তখন হচ্ছে সোজা পাশে হয়ে যাবে এবং সুন্দর দেখা যাবে। এভাবে যখন আমরা সোজা পাশে নিলাম তখন নিজে থেকে একটি ভাঁজ হয়ে থাকবে। আপনারা চাইলে সেই ভাঁজটি সেলাইও করে নিতে পারবেন, না সেলাই করলেও হবে। এখানে আমি সেলাই করে নেব না। এখন হচ্ছে একইভাবে ভাঁজ দিয়ে আরেকটি অংশ আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন এই অংশটি আমরা সিধে পাশে করে নিচ্ছি। এখন হচ্ছে হাতার অংশটি কেটে নিচ্ছি, মানে তালপাটের অংশটি আমি আগে কাটি না, পরে কাটি। এভাবে যে হাতার অংশটি আছে এটিতেও আমি হচ্ছে তালপাটের অংশটি কেটে নিলাম। নেয়ার পরে এখন একসাথে হচ্ছে সেলাই করে নিচ্ছি। একটি থেকে ধরে অপর পাশ পর্যন্ত সেলাই করে নেব। হাতায় আমরা সব সময় ডাবল সেলাই দিয়ে নেব। আমি এখানে একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দুটি সেলাই দিয়ে নেবেন। আর আপনারা চাইলে হাতাটি লম্বা রাখতে পারবেন। এখানে আমি শর্ট হাতা করে নিয়েছি। এখন হচ্ছে নিচের অংশটি হচ্ছে একটি মানে ডাবল ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে। আর এখন আমি হচ্ছে বেল্টের কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে দুটি বেল্টের কাপড়ে সেলাই করে নেব। নেয়ার পরে মাঝখান দিয়ে কেটে 4টি বেল্ট তৈরি করে নেব। আমাদের হাউস কোটের জন্য অবশ্যই 4টি বেল্ট প্রয়োজন হবে। দেখুন বেল্টগুলো আমরা কিভাবে লাগিয়ে নেব। একটি হচ্ছে ভেতরে দিয়ে এভাবে সেলাই করে নেব, মানে ভেতর পাশে থাকবে। আর একটি এভাবে এখানে সাইডে, মানে সামনের দিকে। তারপর আরেকটি থাকবে এই সাইডে, মানে জয়েন্টের অংশে। দুটি থাকবে একদম সামনে, আরেকটি থাকবে এভাবে ভিতর পাশে, মানে বাহির পাশে। দেখুন একটি প্রথমে সেলাই করে নিলাম। নেয়ার পর এখন একদম হাতা থেকে শুরু করে আমরা জয়েন্ট দিয়ে নেব। সামনের অংশের বেল দুটি আগে সেলাই করে নিচ্ছি, জয়েন্টের অংশ। এখন একসাথে যে সাইডের বেল দুটি লাগাবো সেটি একসাথে সেলাই করা আমাদের হয়ে যাবে। দেখুন হাতার অংশ থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা জয়েন্ট পর্যন্ত সেলাই করে আনবো। আনার পরে দেখুন একটি আমি
এখানে দেখা যাচ্ছে যে এটা বাহির পাশে রেখে দিয়েছি, কিন্তু এটা বাহির পাশে থাকবে না, এটি হচ্ছে পরে যখন আমরা সিধে করব তখন এটি ভেতর পাশে চলে যাবে। এর নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশটি সেলাই করে নেব। নেয়ার পর এখন অপর পাশটিও একইভাবে সেলাই করে নিচ্ছি। হাতার অংশ থেকে শুরু করে আমরা সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে বেল্টের কাপড়টি হচ্ছে আমি একদম ভেতরে রেখে দিলাম। ভেতর বলতে এই অংশটি হচ্ছে বাহির পাশে থাকবে। দেখুন সেলাই করা কমপ্লিট। এখন হচ্ছে নিচের অংশটিও একটি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হলে একদম কমপ্লিট হয়ে যাবে আমার হাউস কোটটি। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন আমি সম্পূর্ণ অংশটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বেলটির সাথে সামনের দুটি বেল বেঁধে অপরটির সাথে একদম এই কর্নারের বেলটি বেঁধে নিতে হবে। দেখুন এখানে হচ্ছে প্রিন্টের কাপড় জন্য ততটা ভালো বোঝা যাচ্ছে না।